আসাদুজ্জামান খান কামালের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। আর রায়ের কপি আগামীকালের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে পাঠাবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। হাসিনা এবং কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করবে জেলা ম্যাজিস্ট্রেট। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সোমবার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের সাজা। শেখ হাসিনা ও কামাল ভারতে পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়, কিন্তু তা কার্যকর করা যায়নি। এই দুই আসামিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে এখন ইন্টারপোলে সাজা পরোয়ানা পাঠাবে প্রসিকিউশন। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ট্রাইব্যুনাল তার রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়। সেই আদেশের অংশ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়। একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন, এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটার কার্যকারিতার জন্য। এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। রায়ের 30 দিনের মধ্যে আসামিদের আত্মসমর্পণ করে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে। তবে আপিল বিভাগ চাইলে পূর্ণাঙ্গ বিচারের স্বার্থে সেই সময়ের পরেও আপিল গ্রহণ করতে পারে। যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর 3টি মামলা আছে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা এখনও বহাল আছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।